এই প্রশ্নটার দিকে খেয়াল করি যে শতক সারণী 2 ধারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে কি শতক সারণী 1 ধারা প্রতিনিধিত্বকারী গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা। এই আউটপুটটা হচ্ছে মূলত NAND গেটের, এটা হচ্ছে একটা NAND গেট। আর এখানে যে আউটপুটটা দেওয়া হইতেছে এখানে পি বার কিউ বার প্লাস পি কিউ, তাহলে এটা হচ্ছে কি গেট, এক্স নর গেট। তাহলে কি বলতেছে যে NAND গেট দ্বারা আমাকে এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। আমরা এক্স নর গেটের সমীকরণ জানি, পি বার কিউ বার প্লাস পি কিউ। তাকে যদি আমি NAND গেট দ্বারা বাস্তবায়ন করি অবশ্যই আমাকে কি করতে হবে, গুণে নিয়ে যেতে হবে এবং উপর একটা বার তুলতে হবে। গুণে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে বার ভাঙাবো, ডাবল বার দেওয়ার পর পি বার কিউ বার হোল বার ইন্টু পি কিউ হোল বার, এই যে উপরে বার আমার বাস্তবায়ন হয়ে গেছে। এখন শুধু আমি গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। পি ইনপুট নিব, তারপর NAND গেট দ্বারা যেহেতু NAND গেট দ্বারা আমি নিব পি বার, কিউ ইনপুট নিব, NAND গেট দ্বারা নিব কিউ বার। তারপর আমি কি করব, পি বার থেকে একটা ইনপুট নিব, কিউ বার থেকে একটা ইনপুট করব, NAND গেট দ্বারা বাস্তবায়ন করব, তাহলে হয়ে যাবে কি পি বার কিউ বার হোল বার। আরেকটা কি পি কিউ, তাহলে পি থেকে একটা ইনপুট নিব, কিউ থেকে একটা ইনপুট নিব, NAND গেট দ্বারা বাস্তবায়ন করব, হয়ে যাবে কি পি কিউ বার। তাদের দুজনকে যদি আমি আবার NAND গেট দ্বারা যুক্ত করে দেই, NAND গেট দ্বারা যুক্ত করলে হয়ে যাবে কি পি বার কিউ বার হোল বার ইন্টু পি কিউ বার, এই যে হোল বার। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা যে আমাদেরকে আগে সত্যক সারণীগুলো চিনতে হবে। এখানে সত্যক সারণী 1 হচ্ছে NAND গেট এবং সত্যক সারণী 2 হচ্ছে কি এক্স নর গেট। এই যে NAND গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়িত হলো, এটা হচ্ছে প্রশ্নের আনসার।